জান্নাতে যাওয়ার সর্বপ্রথম শর্ত আল্লাহ জোড়ায়া দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ঠিক আছে, ওয়া আমিলুস সালিহাত ঠিক আছে। ওই আমিলুস সালিহাত অর্থাৎ নেক কাজ, নেক কাজের আগে আমার আল্লাহ শর্ত জুড়াই দিচ্ছেন জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতে যদি প্রবেশ করতে হয়, ইন্নাল্লাযীনা আমানু, তোমার ঈমানকে বিশ্বাসকে খাঁটি করো। রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন আখলিস দীনাকুম, তোমাদের ঈমানকে খালেস করো, খাঁটি করো, বিশুদ্ধ করো, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমিলুস সালিহাতের নামাজও থাকবে, আমিলুস সালিহাতের রোজাও থাকবে। আমিলুস সালিহাত করতে গিয়া হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, তাহাজ্জুদ, মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির সব কিছু থাকবে। বড় দাড়ি আর জুব্বা দেখে, বড় পাগড়ি দেখে, ফেরেশতাদের মতো সুরত দেখে, লম্বা নামাজের মধ্যে রুকু, লম্বা নামাজের মধ্যে সিজদা, সিজদা করতে করতে কপালের মধ্যে দাগও পড়ে গেল। তাহাজ্জুদ মিস নাই, জিকিরের হালত দেখলে মন ভরে যায়। কিন্তু প্রথম যে স্টেপ আল্লাহ দিছে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, যে জান্নাতে যাইতে হইলে দুইটা জিনিস তোমার খালেস লাগবে, দুইটা জিনিস তোমার বিশুদ্ধ লাগবে। এক নাম্বার হলো তোমার ঈমানকে খাঁটি করতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে, আল্লাহকে সর্বগুণে মানতে হবে, রাসূলকে সর্বগুণে মানতে হবে। এখন যারা বাতিল ফেরকা, বাতিল ফেরকাদের আমিলুস সালিহাতের মধ্যে কোনো কমতি নাই। আমানু, ঈমানদার হতে হবে। ঈমানদার হইতে হইলে দুইটা জিনিস লাগবে, তাওহীদ এবং রিসালাত। এই ঈমানের দুই স্টেপের মধ্যে, তাওহীদের স্টেপের মধ্যে তার কোনো বেজাল নাই, 100 থেকে 100 সে পাস হয়ে গেল। কিন্তু দ্বিতীয় স্টেপ শানে রিসালাত, যত বাতিল পন্থী আছে, যত 72 ফেরকা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, সমস্ত বাতিল ফেরকাদের একটা জায়গার মধ্যেই সমস্যা, শানে রিসালাত। এজন্য শানে রিসালাত, রাসূলকে আমার আল্লাহ যতগুলো সিফাত দিয়েছেন, রাসূলকে আমার আল্লাহ যতগুলো গুণ দিয়েছেন, সর্বগুণে আমার রাসূলকে মানলেই, আল্লাহর তাওহীদ ঠিক রাখার পরে, আল্লাহর সাথে কাউকে শরীক না করার পরে, আমার রাসূলকে যে সর্বগুণে মানবে, আমার রাসূলের একটা সিফাত হলো, আমার রাসূলের একটা সিফাত হলো, রাসূল হলো নূরে মুজাসসাম। আমার রাসূলের পা মোবারকের তলা থেকে রাসূলের মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো নূর। এজন্য আমার রাসূলকে বলা হয় নূরে মুজাসসাম। রাসূলের একটা গুণ হলো রাসূল শেষ নবী। রাসূলের আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা গুণ হলো রাসূল হলো ইমামুল মুরসালিন। রাসূলকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা হাদিয়া, উপহার হলো, রাসূলের সিফাত হলো, রাসূলের গুণ হলো শান আজমতে। রাসূলের একটা যোগ্যতা হলো, রাসূল হলো ইলমে গায়েবের অধিকারী। রাসূলের একটা শান আজমত, রাসূলের একটা গুণ হলো, আমার রাসূল হলো গায়েবের খবর দেনেওয়ালা। আমার রাসূলের একটা গুণ হলো, যখন আমার আল্লাহ মাটি পানি কোন কিছু সৃষ্টি করে নাই, যখন না ছিল আসমান, না ছিল জমিন, এমনকি না ছিল আরশ,
না ছিল কুরসি, না ছিল রোহে মাহফুজ, না ছিল খোদার সৃষ্টি জগতের কোনো কিছু, নাই বলতে কোনো অস্তিত্বই নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম